হ্যালো স্টুডেন্ট, আমার নাম পার্থ দাস। পার্থসগ্রাম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ক্লাসগুলো করছিলাম। ত্রিকোণমিতি ক্লাস চলছিল। ত্রিকোণমিতির ফাংশনের দুটো ক্লাস, মানে দুটো থিওরির ক্লাস আমি অলরেডি করিয়ে রেখেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তো সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। আজকে আমরা করবো হচ্ছে ত্রিকোণমিতি যে ফাংশন অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল রয়েছে সেটা। অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল মানে হচ্ছে সংযুক্ত কোণ সমূহ। এটার কনসেপ্টে ক্লাস করব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 11-এর জন্য। এর আগের যে দুটো ক্লাস ছিল সেটা অতটা বেশি গুরুত্বপূর্ণ ছিল না, কারণ তোমরা ক্লাস 10-এও সেগুলোর বিষয়ে জেনেছো। এখান থেকে প্রপার ক্লাস 11-এর ক্লাস স্টার্ট হচ্ছে। তো যারা যারা এখনো পর্যন্ত আমার অ্যাপটা ডাউনলোড করোনি তারা অ্যাপটা ডাউনলোড করে নাও। পার্থসগ্রাম ক্লাস, এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে এবং সেখানে একটা ব্যাচ চলছে মাত্র 1 টাকার বিনিময়ে। ঠিক আছে, প্ল্যাটফর্ম চার্জ 1 টাকা, বলতে পারো ফ্রি অফ কস্টেই কিন্তু ব্যাচ চলছে। তো সেটা তোমরা এনরোল করে নিতে পারো। ঠিক আছে, এখানে পিডিএফও সেখানে পেয়ে যাবে। তো দেখো, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কি কি বিষয় নিয়ে আমরা পড়বো বা আমরা কি কি জানবো সেটা টপিকটা আগে জেনে নেওয়া উচিত, যে আমাদের কি কি রয়েছে আজকে জানার বিষয় বা শেখার বিষয়। তো প্রথমে আমরা নেগেটিভ অ্যাঙ্গেলের সম্পর্কে শিখবো। নেগেটিভ অ্যাঙ্গেল মানে হচ্ছে, আমরা সাইন থিটা পড়েছি, কিন্তু সাইন যদি আমরা মাইনাস থিটা বের করি তাহলে কি হবে, এইগুলো সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে, এগুলো পড়তে হবে। তারপরে চলে আসতে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেল রয়েছে। ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস থিটা করলে কি হবে সেটা আমরা শিখবো। 90 ডিগ্রি প্লাস থিটা অ্যাঙ্গেলে কেমনভাবে মান পরিবর্তন হয় সেটা আমরা শিখবো। 180 ডিগ্রি প্লাস থিটা অ্যাঙ্গেলে কিভাবে মান পরিবর্তন হয় সেটা শিখবো। এবং অপেক্ষকের মান কি করে নির্ণয় করতে হয় সেটাও আমরা শিখবো। অপেক্ষকের মান নির্ণয় মানে হচ্ছে, ধরো সাইন আমাকে 900 ডিগ্রি দিল, তো সাইন 900 ডিগ্রির মান কত। ঠিক আছে, তো সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, মানে এখানে অনেক বড় বড় মানও কিন্তু নির্ণয় করা যায়, তো এখানে কিন্তু আমরা অপেক্ষকের মান নির্ণয়টাও শিখব। ঠিক আছে, তো আমরা শুরু করছি। দেখো, আজকে ত্রিকোণমিতিক ফাংশনের যে সংযুক্ত কোণ, প্রথমে বলে রাখি সংযুক্ত কোণ মানে হচ্ছে যে কোণগুলো দিয়ে মানে যোগ বা বিয়োগ করে যে কোণ আমরা বের করতে পারি। মানে আমরা ক্লাস 10-এ 0 থেকে 90-এর মধ্যে অঙ্ক করেছি। যত কোণ ছিল ক্লাস 10-এ সেটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই ছিল। এখন আমাদের ক্লাস 11-এ যে কোনো কোণ দিতে পারে। ঠিক আছে, শুধুমাত্র ত্রিভুজে সীমাবদ্ধ কিন্তু নয়। আমরা যে ক্লাস 10-এ যে সিলেবাসে অঙ্ক করেছি সেটা শুধুমাত্র কিন্তু সমকোণী ত্রিভুজেই কিন্তু সীমাবদ্ধ ছিল। এখন কিন্তু আমাদের সীমাবদ্ধ নয়। ঠিক আছে, আমাদের এখন পুরো সার্কেল নিয়েও কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, তো আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল কিভাবে হয় সেটা আমরা জানবো। তো নেগেটিভ অ্যাঙ্গেল করার জন্য প্রথমে আমরা কি করলাম, চারটে এখানে পাদ নেওয়া হয়েছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ। এবং এখান থেকে কেন্দ্র থেকে আমরা একটা রেডিয়াস নিয়ে নিচ্ছি। এটার মান কিন্তু আমি এখানে লিখে দিচ্ছি। এটার একটা নির্দিষ্ট মান রয়েছে বা একটা স্থানাঙ্ক রয়েছে, এটা হচ্ছে 1,0, এটা নিলাম। ওপরেরটা হচ্ছে 0,1, এটা নিলাম হচ্ছে -1,0, আর এটা হচ্ছে 0,-1, এটা আমরা নিলাম। ঠিক আছে, তার মানে এখান থেকে এতটার মান হচ্ছে কত, 1। ঠিক আছে, এটা মানে রেডিয়াসটা হচ্ছে 1। এবার আমরা কি করব, এখান থেকে ধরো নির্দিষ্ট কোনো একটা পয়েন্ট নিলাম, এটা একটা পয়েন্ট নিলাম এবং এই পয়েন্টটার আমরা নাম দিলাম হচ্ছে পি, যার মান হচ্ছে আলফা কমা বিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে, একটা আমরা দাগ টেনে নিলাম আর এখান থেকে সোজা একটা দাগ টেনে নিলাম। ঠিক আছে, এখানে একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করলাম এবং এই ত্রিভুজের এইখানের যে কোণটা আমরা দেখতে পাচ্ছি এই কোণটাকে আমরা ধরলাম হচ্ছে থিটা। এই কোণটাকে আমরা কি করলাম, থিটা ধরলাম। এবার এর অপোজিট দিকেও কি হবে, এর অপোজিট দিকেও কিন্তু এই পয়েন্টটা এখানে আসবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এর অপোজিট দিকে দেখো, এর অপোজিট দিকে এখানে পি ড্যাশ আসবে এবং এটা হয়ে যাবে আলফা কমা মাইনাস বিটা। কেন মাইনাস বিটা হলো, কারণ নিচের দিকে নামছে, তাই ওয়াই এর মানটা কিন্তু মাইনাসে হয়ে যায়। ঠিক আছে, এবার এখানে আমরা কি করছি, এই যে কোণটা নিচ্ছে এই কোণটার মান হচ্ছে মাইনাস থিটা। কারণ আমরা জানি যে যদি ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে যদি কোনো কোণ তৈরি হয়
তাহলে সেটা নেগেটিভ কোণ হয়। এটা আমরা জানি, আগের ক্লাসে আমরা শিখেছি যে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে একটা রশ্মি তাহলে সেটা নেগেটিভ কোণ তৈরি হয়। তাই এই মাইনাস থিটা এটা আমরা নিলাম। এবার হচ্ছে আমাদেরকে বের করতে হবে সাইন থিটা। মন দিয়ে শুনবে, আমাদেরকে বের করতে হবে সাইন থিটা। তাহলে সাইন থিটা আমরা বাংলায় কি জানি? লম্ব বাই অতিভুজ জানি। তাহলে এই থিটার ক্ষেত্রে লম্ব হচ্ছে কোনটা? এইটা, এই যে ওপরেরটা, এটা হচ্ছে লম্ব। এটার মান আমরা কি জানি? বিটা আমরা জানি। তাহলে আমরা এখানে বসাবো বিটা, আর বাই দিয়ে অতিভুজ বসে। সাইন থিটার কিন্তু বাংলা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজটা কত? 1। এবার প্রশ্ন হচ্ছে 1 কেন স্যার? কারণ আমরা প্রথমেই তো এই পয়েন্টটাকে ধরেছি হচ্ছে 1,0। তার মানে এই রেডিয়াসটা যদি এখানে 1 হয় তাহলে এই রেডিয়াসটাও তো একই হবে। তাই আমরা বিটা বাই 1 লিখতে পারি এবং ইকুয়াল টু বিটা লিখতে পারি। তাহলে সাইন থিটার মান আমরা বিটা পেলাম। এবার আমরা যদি বের করি হচ্ছে সাইন মাইনাস থিটা, তাহলে আমাদের এবার নিচে ত্রিভুজটায় আসতে হবে। নিচে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেটাতে আমরা আসছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে মাইনাস বিটা। দেখো এই লম্বটা হচ্ছে মাইনাস বিটা। ওপরে উঠলে তো শুধু বিটা হতো, নিচে নামলে কি হচ্ছে? মাইনাস বিটা হচ্ছে। তার মানে আমরা এখানে মাইনাস বিটা লিখতে পারি আর বাই দিয়ে 1 লিখতে পারি। 1 কেন? কারণ এখান থেকে এটার মান কিন্তু 1। এটাও একটা রেডিয়াস, এটাও কিন্তু একটা রেডিয়াস, তাই এটার মানও কিন্তু 1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? মাইনাস বিটা পাচ্ছি। আর বিটা মানে আমরা তো আগে থেকেই জানতাম যে বিটা মানে হচ্ছে সাইন থিটা। তার মানে এটা আমরা বসিয়ে দিলাম সাইন থিটা। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি যে সাইন মাইনাস থিটা সমান সমান অলওয়েজ মাইনাস সাইন থিটা হয়। এটা আমি তোমাদের চোখের সামনে প্রমাণ করে দিলাম। এটা কিন্তু একটা সংযুক্ত কোণ, এটা হচ্ছে একটা সংযুক্ত কোণ। ঠিক আছে? তো আমি এরকম করে কিন্তু সমস্ত যে ছটা যে সাইন রয়েছে, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এটা আমি ছটাই কিন্তু বের করে দেখাবো না। কারণ পরীক্ষায় তোমাদের কিন্তু এইটা আসবে না প্রমাণ। কারণ তোমরা জানো যে তোমাদের ফার্স্ট যে সেমিস্টারের এক্সামটা সেটা কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হয়। তো সেখানে কিন্তু এইগুলো এতটা মানে করে টাইম নষ্ট করে তো লাভ নেই। আমি তোমাদের কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি এবং একই অ্যালগরিদমে তুমি কিন্তু বাকিগুলো বের করতে পারবে যদি তুমি চেষ্টা করো। মাথায় রাখবে, নিজে যদি চেষ্টা না করো তাহলে কিন্তু অঙ্ক কোনোদিনই ইন্টারেস্ট পাবে না। তোমাকে নিজে করতে হবে, নিজের খাতা পেন নিয়ে বসে তোমাকে নিজের থেকে করতে হবে, তাহলেই তুমি অঙ্কে ইন্টারেস্ট পাবে, যে তোমার ভালো লাগবে। ঠিক আছে? দেখে দেখে যদি নোট ডাউন করো তাহলে কিন্তু কিছুই মাথা মুন্ডু ঢুকবে না, বা সেটা হয়তো কিছুক্ষণের জন্য মনে থাকবে আবার ভুলে যাবে। তাই নিজে যতক্ষণ না করবে ততক্ষণ শিখতে পারবে না। এবার আমি আরেকটা দিয়েও দেখিয়ে দিচ্ছি, কস দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কস থিটা, এটা দিয়েও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা কি জানি? থিটার সাপেক্ষে কস মানে হচ্ছে আমরা জানি ভূমি। তাহলে ভূমি এখানে কত? এই যে নিচে যেটা যাচ্ছে, তাহলে নিচে কত যাচ্ছে? নিচে আলফা যাচ্ছে। এটা নিচেরটার মান কত? আলফা। তাহলে আলফা বাই 1 আমরা লিখতে পারি। তাহলে ইকুয়াল টু আলফাই হবে। ঠিক আছে? আমরা জানি কস থিটার বাংলা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর অতিভুজ এখানে 1, তাই আলফা বসিয়ে দিলাম। আলফাকে 1 দিয়ে ভাগ করলে আলফা হয়। এবার যদি আমরা বের করি কস মাইনাস থিটা, এটা যদি আমরা বের করি তাহলে এটা কি হবে? এই নিচের কোণের সাপেক্ষে মাইনাস থিটা কোণের সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে আলফাটা তো আলফাই আছে, এটার তো কোনো পরিবর্তনই হচ্ছে না, কারণ ভূমি তো এটা আলফাই আছে, আর অতিভুজ এখানে 1 রয়েছে। তার মানে এখানে আলফার জায়গায় আলফাই থাকছে, অর্থাৎ আলফা যেটা আমরা বের করলাম সেটা কস থিটাই ফিরে আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটাই হয়। মানে এর মাইনাসটা কিন্তু গায়েব হয়ে যায়। এর মাইনাসটা দেখো গায়েব হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই দুটো কিন্তু এইভাবে আমরা নির্ণয় করলাম। তোমরা বাকিগুলো নির্ণয় করতে পারো, কিন্তু আমি বাকিগুলো লিখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা ধরে ধরে কিন্তু নির্ণয় করতে পারো। ঠিক আছে? তাহলে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা হয়, আর কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়। তোমাদেরকে এইগুলো মনে রাখতে হবে। কি করে আসলো
এগুলো অতটা না জানলেও চলবে, কিন্তু আমি যেহেতু পুরো একদম বেস স্ট্রং করার জন্য করাচ্ছি, তাই শিখে রাখা ভালো, ঠিক আছে। এবার দেখো আরো কয়েকটা জিনিস জানবে, দুটো করালাম। 3 নম্বরটা দেখো, 3 নম্বর হচ্ছে ট্যান যদি মাইনাস থিটা করো তাহলে কিন্তু মাইনাস ট্যান থিটা বেরোবে, ঠিক আছে। 4 নম্বরটাও লিখিয়ে দিচ্ছি। 4 নম্বর হচ্ছে কোসেক। কোসেক যদি মাইনাস থিটা করো তাহলে সেটা কিন্তু মাইনাস কোসেক থিটা হবেই। 5 নম্বর হচ্ছে যদি সেক থিটা সেক মাইনাস থিটা করো তাহলে শুধুমাত্র সেক থিটা হবে, এটাতেও মাইনাস গায়েব হয়ে যাবে। আর 6 নম্বরে হচ্ছে কট যদি মাইনাস থিটা বের করো তাহলে মাইনাস কট থিটা বেরোবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। 4টে কিন্তু আমি দেখিয়ে দিলাম, এটার প্রমাণ আমি দেখালাম না, প্রমাণগুলো নিজেরা করবে এবং কমেন্টে অবশ্যই লিখে জানাবে যে নিজেরা পারছো কিনা, ঠিক আছে। এবার দেখো এখানে একটা নোট ডাউন করে রাখবে, এখানে নোট বলে একটা জিনিস লিখে রাখবে যেটা খুবই জানা জরুরি বা শর্টকাটে মনে রাখা জরুরি। কজের ক্ষেত্রে কজ থিটা বা কজের ক্ষেত্রে কজ ও সেক এর ক্ষেত্রে, ঠিক আছে, এর ক্ষেত্রে মাইনাসের কোনো ভ্যালুই নেই, ঠিক আছে। ভ্যালুই নেই মানে হচ্ছে মাইনাস গায়েব হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। কজ এবং সেকের ক্ষেত্রে কিন্তু মাইনাসের কোনো এখানে ভ্যালু নেই বা এখানে মাইনাসের কিছু লেনা দেনা নেই, ঠিক আছে। দেখো সেক থিটাতেও দেখো এখানে মাইনাসটা গায়েব হয়ে গেছে, আর আগেরটাও যে করলাম দেখো কস থিটাতেও কিন্তু মাইনাস গায়েব হয়ে গেছে, ঠিক আছে। তাই এখানে কিন্তু কোনো ভ্যালু নেই, বা এখানে ভ্যালু নেই বলাটা ঠিক নয়, কিন্তু তবু এইভাবেই মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছি আমরা, দেখো ক্লাস 10-এ তোমরা করেছো পূরক কোণ বলে একটা জিনিস পড়েছো, সেটা নিয়ে একটু ডিটেলস আমি বলে দিচ্ছি, এটা কিন্তু এই ক্লাসেও লাগবে। তাহলে পূরক কোণ কি বলতে চাইছে দেখো, আমরা যদি কোনো একটা সমকোণী ত্রিভুজকে যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি আর এটাকে সি ধরি, আর এখানে যে কোণটা তৈরি হয় সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে থিটা। তাহলে আমরা জানি অপোজিট দিকে যে কোণটা তৈরি হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা তো জানা আছে আশা করি, কারণ একটা 90 ডিগ্রি যদি হয় আর একটা যদি থিটা হয় তাহলে আমরা জানি আরেকটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এই দুটো সূক্ষ্মকোণ মিলিয়ে 90 ডিগ্রি হয়। এই যে এই কোণটা আর এই কোণটা মিলিয়ে কিন্তু 90 ডিগ্রি হয়, তাহলে একটা যদি থিটা হয় তাহলে অপরটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখো তোমরা ক্লাস 10-এ খুব ইজিলি পড়েছিলে বা শিখেছিলে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাতে কি হয়, কিন্তু এখানে আমাকে প্রমাণ করে দেখাতে হবে। দেখো আমরা ক্লাস 10-এ পড়েছিলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা হয়, এটা আমরা পড়েছিলাম, তাই তো, এটা আমরা পড়েছিলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কেন। হয়তো যারা একটু মানে ডিপে ঢুকে বা যে স্যাররা করিয়েছিল তারা হয়তো এটা বলেছিল যে কেন হয়, ঠিক আছে। আর যারা যদি না শিখে থাকো তাহলে এখন শিখে নাও যে এটা কিভাবে হচ্ছে। দেখো প্রথমে আমরা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এর সাপেক্ষে আমরা বের করব, 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে আমরা যদি বাংলা যদি করি তাহলে আমরা জানি কি হবে বলতো, এটার সাপেক্ষে সাইনের বাংলাটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে আমি কি বলেছিলাম, যেখানে কোণ তৈরি হচ্ছে তার অপোজিট দিকটাকে লম্ব বলে, এটার অপোজিট দিক মানে হচ্ছে বি, তাহলে বিটা হচ্ছে লম্ব আর অতিভুজটা হচ্ছে সি, তাহলে বি বাই সি এটা আমরা পেলাম, এটা বি বাই সি পেলাম, ঠিক আছে। আবার ভালো করে লক্ষ্য করে দেখো থিটার সাপেক্ষে দেখো থিটার সাপেক্ষে বি বাই সি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে আমরা এখানে থিটার সাপেক্ষে আমরা বলতে পারি এই বি বাই সিটা হচ্ছে, বিটা হচ্ছে ভূমি আর সিটা হচ্ছে অতিভুজ, এটা আমরা বলতে পারি, তাই তো। প্রথমে আগে দেখো ভালো করে বুঝবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, কিন্তু থিটার সাপেক্ষে এই বি বাই সি এর ঠিক নামটাই বা মানটাই আমরা দেখতে পাচ্ছি এটা ভূমি বাই অতিভুজ হয়ে যায়, তাহলে ভূমি বাই অতিভুজ মানেই তো আমরা জানি হচ্ছে কস থিটা,
তাই আমরা এটা শর্টকাটে ক্লাস 10-এ শিখেছিলাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা। এটা আমরা শিখেছিলাম, ঠিক আছে? এই প্রসেসে কিন্তু করা হয়। এবার যদি বলো যে স্যার অন্যগুলো একটু দেখান, অন্যগুলো দেখাচ্ছি, দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটাটাও দেখাচ্ছি। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা জানি 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিট দিকে যে কোণটা রয়েছে তাকে লম্ব বলে, এটা বি, আর বাকি যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে ভূমি। তাহলে বি বাই এ হচ্ছে ভূমি। একইভাবে বি বাই এ থিটার সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি ভূমি বাই লম্ব রয়েছে। তাহলে ভূমি বাই লম্ব মানে আমরা জানি কট থিটা। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কট থিটা হয়, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা ক্লাস 10-এ পড়েছো, আমি শুধুমাত্র প্রমাণটা দেখিয়ে দিলাম। এবার তোমাকে কয়েকটা চেঞ্জ মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট চেঞ্জগুলো মনে রাখতে হবে এই ক্লাসটার জন্য। যেমন হচ্ছে সাইন থাকলে সেটা অপোজিট দিকে চেঞ্জ হয়ে যাবে হচ্ছে কজে, ঠিক আছে? কজে চেঞ্জ হয়ে যাবে, মানে সাইন থাকলে কজে যাবে বা কজ থাকলে সাইনে যাবে। একইভাবে কোসেক যদি থাকে তাহলে এটাও কিন্তু উভয় পক্ষ চেঞ্জ হবে কিসে? সেকে। তাহলে কোসেক থাকলে সেকে পরিবর্তন হবে, আর সেক থাকলে কোসেকে পরিবর্তন হবে। একইভাবে ট্যান যদি থাকে তাহলে এটারও কিন্তু পরিবর্তন হবে কটের সাথে। তাহলে ট্যান থাকলে কটে পরিবর্তন হবে, কট থাকলে ট্যানে পরিবর্তন হবে, ঠিক আছে? এই পরিবর্তনটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? তাহলে তোমরা জেনে গেলে। এবার বল স্যার বাকিগুলো কেন দেখালেন না? বাকিগুলো কিন্তু তোমরা একটু নিজেরা কিন্তু নোট ডাউন করার সময় যখন খাতায় নোট বানাবে তখন বাকিগুলো কিন্তু অবশ্যই লিখে নেবে। যেমন কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটাতে কি হয়, তারপরে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটাতে কি হয়, সেক 90 ডিগ্রি মাইনাস থিটাতে কি হয়, এগুলো সবকটা কিন্তু বের করে দেবে। আমি জাস্ট কয়েকটা করে দেখাচ্ছি যাতে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো। এবার দেখো আমরা চলে আসছি হচ্ছে 90 ডিগ্রির থেকে যদি বেশি কোণ থাকে, 90 প্লাস যদি থিটা থাকে, এবার ঠিক আছে 90 ডিগ্রি প্লাস থিটা, এবার আমরা কিভাবে বের করব? একইভাবে আমরা কোনো একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এখানে একটা পয়েন্ট আমরা ধরে নিচ্ছি, এই পয়েন্টটাকে আমরা পি নাম দিলাম, যেটা আলফা আর বিটা হচ্ছে আমরা নাম ধরে নিলাম। তাহলে এখান থেকে এটা যাবে আর এখান থেকে এখানে নামবে, ঠিক আছে? এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে যার কোণ হচ্ছে এটা থিটা। এবার আমরা কি করব, এর এই পাদে আমরা লিখব, সেকেন্ড পাদে এইটা এরকম ভাবে তৈরি হবে, এরকম ভাবে তৈরি হবে, এবং এটা হয়ে যাবে পি ড্যাশ। এই আলফাটা এই পাশে যদি চলে আসে, ঠিক আছে, এই পাশে চলে আসছে, ঠিক আছে? এইটা কিন্তু এই যে এই যে ভূমিটা আমরা দেখতে পাচ্ছি, ভালো করে কিন্তু বুঝবে এখানে নামকরণটা। এইটা যে আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু এইটা মানে এখানে যে বিটাটা যাচ্ছে, এইখানে এই বিটাটা যাচ্ছে আগে, এইটা এর লম্বটা এখানে হচ্ছে এর ভূমি, এর লম্বটা হচ্ছে এটা এর ভূমি, তাই এখানে মাইনাস বিটা আমরা লিখবো, আর এর যে অতিভুজ সেটা অতিভুজই লিখবো। তাহলে এই পয়েন্টে যাচ্ছে আলফা, ঠিক আছে? কেন চেঞ্জ হলো বুঝতে পারলে? এই যে লম্বটা রয়েছে সেটার কিন্তু এটা এখানে ভূমি হয়ে গেছে। এইভাবে কিন্তু ছবিটা আমাদেরকে আঁকতে হবে, ঠিক আছে? এবার দেখো এই যে 90 ডিগ্রি প্লাস থিটা বের করার জন্য আমাদের কিন্তু আগে বেসিক কিছু কনসেপ্ট আমাকে জানতে হবে, সেটা আগে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। দেখো বেসিক কনসেপ্ট মানে হচ্ছে আমরা এতদিন ধরে জানতাম যে সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানতাম, ঠিক আছে? এটা আমরা জানতাম। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, সব জায়গায় তো সমকোণী ত্রিভুজ তৈরি হবে না। তাহলে সমকোণী ত্রিভুজ যদি তৈরি না হয়, ঠিক আছে, যেখানে সার্কুলার সিস্টেম কাজ করে, সার্কুলার মানে হচ্ছে বৃত্তীয় সিস্টেম যেখানে কাজ করছে, সেখানে ত্রিকোণমিতির ক্ষেত্রে তো আমরা লম্ব বাই অতিভুজ পাবো না। এর জন্য সাইনকে আমরা লম্ব বাই অতিভুজের জায়গায় আমরা প্রজেকশন ব্যবহার করতে পারি। প্রজেকশন, PROJECTION, প্রজেকশন অন এক্স, ঠিক আছে? প্রজেকশন অন এক্স আমরা লিখতে পারি, ঠিক আছে?
তো প্রথমে আছে ওয়াই হবে, ঠিক আছে, প্রজেকশন অন ওয়াই হবে, ওয়াই। আর তার ঠিক নিচে হবে প্রজেকশন অন, এটা প্রজেকশন হবে না, এটা রেডিয়াস হবে, ঠিক আছে, এটা রেডিয়াস হবে, রেডিয়াস। তাহলে প্রজেকশন অন ওয়াই বাই দিয়ে রেডিয়াস, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে স্যার প্রজেকশন কথাটার মানে কি? প্রজেকশন কথাটার মানে কি? প্রজেকশন কথার মানে হচ্ছে, মানে সোজা কথায় যদি বলো তাহলে হচ্ছে ছায়া। যদি আমরা ওপর থেকে, যদি এখান থেকে যদি আমরা কোনো আলো ফেলি, তাহলে যে তার ছায়াটা তৈরি হয়, যেমন এই ছায়াটা কিন্তু এখানে এরকম ভাবে তৈরি হবে, বা এই দিক দিয়ে যদি আমরা আলো মারি তাহলে এর ছায়াটা এই দিকে তৈরি হবে, ঠিক আছে। তো এই ছায়াটাকেই আমরা বলি হচ্ছে প্রজেকশন। তাহলে প্রজেকশন অন ওয়াই মানে ওয়াই অক্ষের ওপর যে ছায়াটা পড়বে বাই রেডিয়াস। আর কজের ক্ষেত্রেও মনে রাখবে, কজের ক্ষেত্রে মনে রাখবে প্রজেকশন অন এক্স বাই দিয়ে রেডিয়াস, ঠিক আছে। মানে এক্স অক্ষের ওপর যে ছায়াটা পড়বে, লম্বভাবে যে ছায়াটা পড়বে, সেইটা বাই দিয়ে আমরা রেডিয়াস, এটা করলে আমাদের এটা বেরোবে, কস বেরোবে আর এটা সাইন বেরোবে। এটা একটু মনে রাখবে, যেখানেই সার্কুলার সিস্টেমের মানে আমরা প্রয়োগ করব, সার্কুলার সিস্টেম যেখানে যেখানেই প্রয়োগ হবে, সেখানেই লম্ব বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ না লিখে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। এবার এই ব্যবহারগুলো কিভাবে হচ্ছে এক্ষুনি জেনে যাবে। দেখো প্রথমটা দিয়ে করাই, তাহলেই বুঝে যাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ধরো সাইন আমাদেরকে বের করতে বলেছে 90 ডিগ্রি প্লাস থিটা, এটা আমাদেরকে বের করতে বলেছে। তার আগে বলে দিই 90 ডিগ্রি প্লাস থিটা মানে কোনটা। দেখো এইখান থেকে পুরোটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, ঠিক আছে। পুরো প্রথম থেকে এত দূর পর্যন্ত এই কোণটাকে বলা হয় 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বের করব, এই পুরোটার ক্ষেত্রে আমরা বের করব হচ্ছে, দেখো প্রজেকশন অন ওয়াই মানে ওয়াই অক্ষের ওপর যেটা পড়ছে, তার মানে এখান থেকে পুরো ওয়াই অক্ষের ওপর কি পড়ছে, আমরা এখান থেকে এত দূর পর্যন্ত যে যাচ্ছি, এখান থেকে এত দূর পর্যন্ত, সরি ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে এই ওপরেরটা কিন্তু ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ এটা এক্স অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসের ওপর এই যে ছায়াটা যে পড়ছে, মানে এইখান থেকে এত দূর ওপর, এই যে এখান থেকে এত দূর, সেটার মান কত, এটার মান হচ্ছে আলফা, এটার মান হচ্ছে আলফা, ঠিক আছে। এই পয়েন্টটা থেকে এই পয়েন্ট পর্যন্ত, দেখো আমি যেটা দেখাচ্ছি এখানে আমি গিজিগিজি করতে চাইছি না, এই পয়েন্টটা থেকে এই যে পয়েন্ট পর্যন্ত যেটা, সেটাকে আমরা বলছি হচ্ছে আলফা, ঠিক আছে। এখান থেকে এতটা পর্যন্ত কি হচ্ছে, আলফা হচ্ছে। আর বাই দিয়ে রেডিয়াস মানে হচ্ছে 1। তাহলে আলফাকে 1 দিয়ে ভাগ করলে আমরা জানি আলফাই হয়, এটা আমরা জানি, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা আলফা বাই 1 যদি শুধু আলফা বাই 1 যদি নিই এবং সেটা যদি থিটা কোণের সাপেক্ষে ব্যবহার করি, তাহলে আলফা কোথায় ছিল, আলফাটা কোথায় ছিল ভালো করে দেখবে, আলফাটা আমাদের কোথায় ছিল, নিচে ছিল আলফা। আর 1 কোথায় ছিল, অতিভুজে ছিল। তাহলে আমরা থিটার সাপেক্ষে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেটা যদি থিটার সাপেক্ষে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আলফা বাই 1 করলে কস থিটা হচ্ছে, কস থিটা। ভালো করে কিন্তু বুঝবে এই জায়গাটা। প্রথমে আমরা সাইন 90 ডিগ্রি প্লাস থিটা করলাম, তো সেটার সাপেক্ষে আমরা সূত্র কি ফেলেছি, প্রজেকশন অন ওয়াই, ওয়াই অক্ষের ওপর যে মানটা, এখান থেকে এতটার মান হচ্ছে কত আলফা, এখান থেকে এতটার মান হচ্ছে আলফা, তাই আমরা আলফা লিখেছি। আর নিচে হচ্ছে রেডিয়াস মানে 1, আমরা জানি রেডিয়াসটা কিন্তু 1 হয়, এগুলো সব কিন্তু 1 করে ধরা হয়েছে। আগেরটা তো আমি দেখিয়েছিলাম, দেখে নাও, এই যে এইটাতেও কিন্তু 1 1 0 1 0 0 1 -1 0 0 -1 এটা দেখিয়েছি। তাই এখানে কিন্তু আমি আর লিখিনি, কিন্তু এগুলো সব রেডিয়াস 1 হিসেবেই ধরা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে আলফা বাই 1 ইকুয়াল টু কস থিটাও আসছে থিটার সাপেক্ষে, একটা আসছে 90 ডিগ্রি প্লাস থিটার সাপেক্ষে আলফা, আর শুধু আলফার মান আসছে হচ্ছে কস থিটার সাপেক্ষে। তাহলে এই আলফার জায়গায় আমরা বসিয়ে দিতে পারি তো কস থিটা, এটা জাস্ট বসিয়ে দিলাম। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এইটাকে যদি আমরা মান বের করতে চাই তাহলে সেখানে আমাদের বেরোবে হচ্ছে কস থিটা।
এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যদি ভালো করে লিখি তাহলে কি লিখবো, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এটা যদি কোনো জায়গায় বের করতে দেয় তাহলে সেটা অলওয়েজ কস থিটা বেরোবে, ঠিক আছে। এটা 1 নম্বর সূত্র, এটা মনে রাখবে। এবার হচ্ছে স্যার আরেকটা অন্য কিছু দিয়ে বোঝান, আরেকটা আমি অন্য কিছু দিয়ে বোঝাচ্ছি। আমি সাইন দিয়ে তো হয়ে গেল, এবার কস দিয়ে বোঝাচ্ছি। কস 90 ডিগ্রি প্লাস থিটা করে দেখি যে এইটা সাইন থিটা আসছে কিনা। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, ভালো করে বুঝবে। কজের ক্ষেত্রে আমরা জানি প্রজেকশন অন এক্স বাই রেডিয়াস আমরা করতে পারি, তাই তো, প্রজেকশন অন এক্স বাই রেডিয়াস। তাহলে এক্স অক্ষের ওপর, এই দেখো এক্স অক্ষের ওপর, এইটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষের ওপর আমরা কি পাচ্ছি, মাইনাস বিটা পাচ্ছি, এটার মান হচ্ছে মাইনাস বিটা। তার মানে আমরা এখানে বসাতে পারি মাইনাস বিটা বাই 1 ইকুয়াল টু মাইনাস বিটা, এটা আমরা বলতে পারি। আবার একইভাবে আমরা ভালো করে লক্ষ্য করে দেখো, ভালো করে এখানে জিনিসটা বুঝবে, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে মাইনাস বিটা যেটা রয়েছে বা মাইনাস বিটা বাই 1টা যে রয়েছে, এইটা কিন্তু থিটার সাপেক্ষে, এ দেখো থিটার সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি মাইনাসটাকে যদি আমরা আলাদা করে দিই, মাইনাসটাকে তো আলাদা করে দিয়েছি, তাহলে মাইনাস আলাদা করে আমরা বিটা বাই 1 যদি বের করি, মাইনাস থাক, বিটা বাই 1 মানে কি, বিটা বাই 1 মানে থিটার সাপেক্ষে, দেখো বিটা মানে কোনটা, বিটা মানে এইটা লম্ব, লম্ব বাই অতিভুজ, তাহলে থিটার সাপেক্ষে লম্ব বাই অতিভুজ মানে আমরা জানি হচ্ছে সাইন থিটা হয়, তাহলে মাইনাস এখানে সাইন থিটা বেরোচ্ছে। তাহলে 2 নম্বর সূত্রটাও আমরা পেয়ে গেলাম। 2 নম্বর সূত্র আমরা কি পাচ্ছি, যে কস 90 ডিগ্রি প্লাস থিটা যদি হয় তাহলে সেখানে মাইনাস সাইন থিটা হয়। দেখো পূরক কোণের সাথে কিন্তু কোনো লেনা দেনা নেই এটার। পূরক কোণে কি হয়েছিল বলতো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করলে যেরকম কস থিটা বেরোয়, আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা করলেও সাইন থিটা বেরোয়। কিন্তু এইখানে দেখো দুজনের মধ্যে যদি চেঞ্জ করা হয় তাহলে কিন্তু মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। যেমন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা করলে কস থিটা হয় যেটা প্লাসে, আবার কস 90 ডিগ্রি প্লাস থিটা করলে সেটা মাইনাস সাইন থিটা হয়ে যায়, এবং তার প্রমাণটাও কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। এবার আমরা কি করব স্যার, ট্যানেরটা বলে দিন। ট্যানেরটা আমি বলে দিচ্ছি। ট্যান দেখো, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, এটা করতে গেলে আমরা সূত্র কি জানি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা বাই দিয়ে কস 90 ডিগ্রি প্লাস থিটা, এটা আমরা করতে পারি। এবার দেখো এটার মান বেরিয়েছিল কি, এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা বেরিয়েছিল হচ্ছে কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটার মান বেরিয়েছে মাইনাস সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি মাইনাসটা মাইনাসে থাকবে, কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা। তার মানে ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস কট থিটা। আবার তোমরা নিজেরা খাতা পেন দিয়ে বের করতে পারো যে কট 90 ডিগ্রি প্লাস থিটা মানে ট্যান থিটা আসছে কিনা বা মাইনাসে আসছে কিনা, সেটা তোমরা সবাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এর বাকিগুলো কি আসছে, ঠিক আছে। বা কমেন্টে লিখবে যে স্যার আমরা একা একা করতে পেরেছি বা আমি একা একা করতে পেরেছি, ঠিক আছে। এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে এত দূর পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা দেখে নাও। এবার দেখো আমরা করব হচ্ছে 180 ডিগ্রির থেকে যে বড় কোণগুলো, অর্থাৎ 180 ডিগ্রি প্লাস থিটা, এটা দিয়ে আমরা এবার করব, ঠিক আছে। প্রথমে আমরা শিখলাম হচ্ছে মানে যদি নেগেটিভ কোণ হয় তাহলে কিভাবে তার মানগুলো পরিবর্তন হয়, ঠিক আছে। মাইনাস থিটা থাকলে কিভাবে পরিবর্তন হয় প্রথমে শিখলাম। তারপরে শিখলাম হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কিভাবে পরিবর্তন হয়। তারপরে শিখলাম হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা হলে কিভাবে পরিবর্তন হয়। এখন আমরা শিখবো হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা হলে কিভাবে পরিবর্তন হয়। তো সেটাও আমি জাস্ট কয়েকটা দিয়ে দেখাবো, কয়েকটা প্রমাণ দেখাবো, বাকিগুলো তোমরা নিজের থেকেই করতে পারবে। দেখো এখানে 180 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে তৃতীয় পাদে অবস্থিত। আমরা জানি এক একটা কোণ, ধরো এটা 90 ডিগ্রি হবে, তারপরে তো এটা 180 ডিগ্রি হবে, তাহলে 180 ডিগ্রির থেকে বেশি মানে হচ্ছে 3 নম্বর পাদে অবস্থিত হবে। তা আমরা 3 নম্বর পাদে আমাদের ছবি আঁকতে হবে। তার আগে প্রথম পাদে আমরা যেভাবে মানটা নিয়েছিলাম সেভাবে আগে নিয়ে নিই। দেখো প্রথমে একটা নির্দিষ্ট আমরা বিন্দু নিলাম যার নাম হচ্ছে পি, এটার মান হচ্ছে আলফার বিটা,
তারপরে এখান থেকে একটা ত্রিভুজ আমরা আঁকবো, এরকম হচ্ছে একটা ত্রিভুজ তৈরি হবে। এবার দেখো এই যে ত্রিভুজটা তৈরি হলো, এটা ঠিক তৃতীয় পাদেও এই ত্রিভুজটা তৈরি হবে। তাহলে এরকম ভাবে হবে। ঠিক আছে, এরকম ভাবে ত্রিভুজটা তৈরি হবে। তাহলে আমরা জানি এটার মান হচ্ছে আলফা, এটার মান হচ্ছে বিটা। তাহলে আমরা বলতে পারি এইখান থেকে এইটা যে এখান থেকে যেখানে আসছে সেটা হচ্ছে মাইনাস বিটা, আর এখান থেকে এখানে যে যাচ্ছে এটা হচ্ছে মাইনাস আলফা। ঠিক আছে, এবং এটার ছায়াটা তৈরি হচ্ছে ঠিক এর ওপরে, যেটাকে আমরা প্রজেকশন বলি। এর ছায়াটা তৈরি হচ্ছে ঠিক এইখানে, এই জায়গাটা ছায়া তৈরি হচ্ছে, তাই এটা ডট ডট দিয়ে লিখলাম। ঠিক আছে, এবার দেখো আমরা প্রথমে বের করছি, কি বের করছি ভালো করে বুঝবে। প্রথমে বের করছি হচ্ছে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, এটা আমরা বের করব। তো 180 ডিগ্রি মানে হচ্ছে, তার আগে বলে দিই 180 ডিগ্রি কোনটা। দেখো এইটা যদি থিটা ডিগ্রি, এটা থিটা, তাহলে এই পুরোটা হচ্ছে, এই যে পুরোটা এখান থেকে পুরোটা এতটা নিয়ে কি হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা, এটা পুরোটা নিয়ে পুরো এখান থেকে এত দূর পর্যন্ত। ঠিক আছে, এখানে শুরু আর এখানে শেষ, এতটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা। এটার মান আমাদেরকে বের করতে হবে। তো আমরা কি করে বের করব? তাহলে প্রথমে 180 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে আমরা সাইন থাকলে কি বলেছিলাম, প্রজেকশন অন ওয়াই বলেছিলাম, মানে ওয়াই অক্ষের ওপর অবস্থিত। তাহলে ওয়াই অক্ষের ওপর অবস্থিত দেখতে পাচ্ছি, এটা তো ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, মানে ওয়াই অক্ষের ওপর অবস্থিত। আর এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই। তো এর ওপর অবস্থিত আমরা এটার মান পাচ্ছি দেখো মাইনাস বিটা, তার মানে এটার মান পাচ্ছি কত, মাইনাস বিটা। এর মান পাচ্ছি হচ্ছে মাইনাস বিটা, আর বাই দিয়ে হচ্ছে আমরা রেডিয়াস পাচ্ছি 1। তাহলে আমরা এখানে মাইনাস বিটার জায়গায় মাইনাসটা লিখলাম, আর বিটা বাই 1 লিখতে পারি আমরা। এবার আমরা জানি মাইনাস বিটা বাই 1 থিটার সাপেক্ষে কি হয়, থিটার সাপেক্ষে বিটাটা রয়েছে লম্ব আর অতিভুজ, তার মানে লম্ব বাই অতিভুজ মানে আমরা জানি হচ্ছে সাইন থিটা। তাহলে এখান থেকে 1 নম্বর সূত্রটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে সাইন 180 প্লাস থিটা সমান সমান মাইনাস সাইন থিটা। বুঝতে পারলে? এবার একইভাবে আমরা যদি কজেরটা বের করি, দেখো আমরা এবার কজ বের করব, কজ 180 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমরা জানি কজ 180 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে, কজ মানেই বললাম কি, প্রজেকশন অন এক্স, এক্স অক্ষের ওপর যে, এই যে এক্স অক্ষের ওপর যে ছায়াটা পড়ছে, এক্স অক্ষের ওপর যে ছায়াটা পড়ছে, তাহলে এটার মান কত, মাইনাস আলফা। এখান থেকে এত দূর পর্যন্ত মাইনাস আলফা হলে এখান থেকে এত দূর পর্যন্ত মাইনাস আলফা হবে। তাহলে এটার মান মাইনাস আলফা, বাই দিয়ে আমরা 1 লিখতে পারি, তাই তো, মাইনাস আলফা বাই 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে মাইনাস আলফা বাই 1। আর আলফা বাই 1 মানে কি, আলফা বাই 1 মানে কি, এই যে আলফা বাই 1 মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ থিটার সাপেক্ষে কি হয়, কজ হয়। তাহলে কজ থিটা বেরোবে। তাহলে আমরা এখান থেকে 2 নম্বর সূত্রটা পেলাম যে কজ 180 ডিগ্রি প্লাস থিটা সমান সমান মাইনাস কজ থিটা। ঠিক আছে, এইটা আমরা পেলাম। তাহলে এই দুটো থেকে আমরা 3 নম্বর সূত্র বের করতে পারি। 3 নম্বর সূত্র হচ্ছে ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা। এটা বের করতে গেলে সূত্র কি, আমরা জানি হচ্ছে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা আর বাই দিয়ে কজ 180 ডিগ্রি প্লাস থিটা, এটা আমরা জানি। এবার এটার মান ভালো করে লক্ষ্য করে দেখো, এইটার মান মাইনাস সাইন থিটা বেরিয়েছিল, আর এটার মানও মাইনাস কস থিটা বেরিয়েছিল। মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে 3 নম্বর সূত্রটা আমরা পেলাম যে ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা সমান সমান ট্যান থিটা হয়, কোনো মাইনাস হয় না। মাইনাস দেখো অটোমেটিক গায়েব হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসগুলো কিভাবে হচ্ছে বারবার কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্রথম ক্লাস থেকে রিকোয়েস্ট করছি, অঙ্কে যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে নিজে নোট বানানো খুব জরুরি। নিজে নোট বানানোর চেষ্টা করো, নিজে যে জায়গাগুলো বুঝছো সেই জায়গাগুলোর কারণগুলো লিখে রাখো, ছোট্ট ছোট্ট বক্স করে লিখে রাখো, অন্য কালি দিয়ে লিখে রাখো যে এই জায়গাটা কেন হলো। তাহলে রিভিশন করার সময় দেখবো এই জিনিসগুলো দেখলে তোমার মনে পড়ে যাবে, তখন কিন্তু আর বারবার ভিডিও চালাতে হবে না।
ঠিক আছে, অনেকে কি করে পরীক্ষার সময় আসার আগে ভাবে যে এইটার একটা ওয়ান শট দেখে নিই। দেখো, ওয়ান শট আর পুরো থিওরি ক্লাসের মধ্যে অনেক তফাৎ রয়েছে। ওয়ান শট মানে হচ্ছে ওপর ওপর বোঝানো, আর থিওরি ক্লাস মানে হচ্ছে একদম ডিপে ঢুকে বোঝানো। ঠিক আছে, এই এই পার্থক্যটা বুঝতে শেখো। অনেকে ওয়ান শট ক্লাস করে ভাবে যে আমি সব পেরে যাব, হয় না, ওটা কোনোদিনও সম্ভব নয়। তুমি নিজের মতন করে নোট লেখো, নিজের মতন করে করার চেষ্টা করো, দেখবে অঙ্কে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, এটা আমি ক্লাস 10-এও বলেছিলাম। ক্লাস 10-এ যারা যারা আমার পুরনো স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই যে কথাগুলো বললাম এইগুলো কি তোমাদের উপকারে এসছিল না আসেনি। আমাকে একটু কমেন্ট করে জানাবে যারা পুরনো স্টুডেন্ট। এবার আমরা চলে আসছি হচ্ছে যে আমরা তো স্যার এটা জেনে গেলাম, এই মানগুলো আমরা জেনে গেলাম। এবার আমরা যে অপেক্ষকের মান যে বের করতে হবে, সেই অপেক্ষকের মান বের করব, মান নির্ণয় করব আমরা। এবার আমাদের অঙ্কের দিকে ঢুকে গেলাম। আমরা তো থিওরি পার্টটা পড়ে নিলাম, এবার আমরা অঙ্কের মধ্যে ঢুকে গেলাম যে মান নির্ণয় করব। আমাদের এবার মান নির্ণয়ের পার্টটা। তো মান নির্ণয়ের পার্টের আগে কয়েকটা শর্টকাট জিনিস তোমাদেরকে বলে রাখি, মনে রাখবে। দেখো, এটাকে বলা হয় প্রথম পাদ, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এটাতে অল প্লাস হয়, অল প্লাস, এটা একটু মনে রাখবে, অল প্লাস। বোঝা গেল? এটাতে শুধুমাত্র সাইন এবং কোসেক, এটা শুধুমাত্র প্লাস হয়। এই পাদে থাকলে এটা শুধুমাত্র প্লাস হয়। এই পাদে থাকলে হচ্ছে ট্যান আর কট, এইটা শুধুমাত্র প্লাস হয়। আর এই পাদে থাকলে কজ আর সেক পজিটিভ বা ধনাত্মক মান হয়। এটা মনে রাখবে, ঠিক আছে? এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তাহলে প্রথম পাদে মাথায় রাখবে, প্রথম পাদে সমস্ত সমস্ত যে ছটাই পদ, মানে যে ছটাই ত্রিকোণমিতির সাইন রয়েছে সেটাতে সবকটাতে প্লাস সাইন বসবে, মানে ধনাত্মক মান বসবে। এটাতে বসবে শুধুমাত্র সাইন আর কোসেকের ক্ষেত্রে ধনাত্মক মান। এটাতে বসবে ট্যান আর কটের ক্ষেত্রে ধনাত্মক মান। এটাতে বসবে কজ এবং সেকের ক্ষেত্রে ধনাত্মক মান। এবার দেখো, এইখানে মাথায় রাখবে একটা জিনিস, এখানে কিন্তু বুঝতে হবে, এই লাইনটা মানে হচ্ছে 0 ডিগ্রি। এর থেকে এতটা গেলে এই যে ওয়াই অ্যাক্সিসটা রয়েছে এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক তার পরের লাইনটা গেলে হচ্ছে 180 ডিগ্রি, তার ঠিক পরেরটা গেলে হচ্ছে 270 ডিগ্রি, আবার ঠিক তার পরেরটা গেলে এইটা আবার হয়ে যাবে কত, 360 ডিগ্রি। এরকম করে করে কিন্তু আমরা অনেক দূর দূর পর্যন্ত কোণে যেতে পারবো। মানে সাইন 1000 ডিগ্রি আমরা বের করতে পারি, 1000 ডিগ্রি বের করতে পারি, 1250 ডিগ্রি বের করতে পারি, 1500 ডিগ্রি বের করতে পারি। এরকমভাবে যত ঘোরাবে, এরকম সার্কুলার মোশনে যত ঘুরবে ততই কোণ কিন্তু তৈরি হবে। তাই এইটাকে মনে রাখার টেকনিকটা হচ্ছে, নোট ডাউন করে রাখবে, অল সাইন ট্যান কজ। এইটা কিন্তু মনে রাখবে, অল সাইন ট্যান কজ। এটা প্রথম পাদে, এটা দ্বিতীয় পাদে, এটা তৃতীয় পাদে, এটা চতুর্থ পাদে। এগুলো সবই পজিটিভ হয়, আর এগুলো বাদে যদি কোনো থাকে তাহলে সেটা নেগেটিভ হয়। ঠিক আছে, এবার দেখো কোনটাকে ভাঙার টেকনিকটা কিন্তু আগে বুঝতে হবে। দেখো, কোনো একটা বিশেষ কোণ দিয়েছে তোমায়, ধরো কোনো একটা কোণ দিয়েছে, ধরো সাইন 150 ডিগ্রির মান বের করতে বলেছে, ধরো সাইন 150 ডিগ্রির মান বের করতে বলেছে। তাহলে এই কোণটাকে আমাদেরকে সবসময় কিন্তু 90 ডিগ্রি হিসেবে আগে ভাঙতে হবে, 90 ডিগ্রি করে আমাকে আগে ভাঙতে হবে। তো 90 ডিগ্রি করে ভাঙলে কি হবে, দেখো 90 ডিগ্রি গুণ 1 আর প্লাস দিয়ে আমরা 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে 150কে ভাঙার টেকনিকটা হচ্ছে 90 গুণ 1 প্লাস 60 ডিগ্রি। যদি বলো যে না স্যার আমি এরকমভাবে ভাঙবো না, আমি অন্যভাবে ভাঙবো, তাহলে 90 ডিগ্রি ইন্টু 2 করতে পারো, আর মাইনাস দিয়ে তখন করতে পারো হচ্ছে 30 ডিগ্রি। এটাতেও কিন্তু 150 ডিগ্রি আসে। 90 আর 60 যোগ করলেও 150 হয়, আবার 180 থেকে 30 বিয়োগ করলেও 150 হয়। দুটো টেকনিকেই ভাঙা যায়। এবার দেখো, দুটো টেকনিকেই আমরা মান কি করে বের করব, মন দিয়ে শুনবে, কারণ এটাই কিন্তু মেন এই চ্যাপ্টারে করার জিনিস। আগেরগুলো যে করালাম ওটা থিওরি পার্ট ছিল, বোঝার জন্য ছিল। মেন অঙ্ক কিন্তু এইগুলোই আসবে, বা এমসিকিউতেও এইগুলোই সলভ করাবো, দেখবে। এবার দেখো 90 ডিগ্রি প্লাস 1 রয়েছে, এখানে 2 রয়েছে, মাথায় রাখবে। আমি এখানে নোট ডাউন করে বলে দিচ্ছি, নোট বলে লেখাচ্ছি,
যদি বিজোড় সংখ্যা হয়, এটাকে আমরা n ধরি, ঠিক আছে, তার মানে n এর মান যদি বিজোড় হয়, n এর মান যদি বিজোড় হয়, তাহলে কিন্তু সব কোণ মানে এই কোণগুলো পূরক কোণ অনুযায়ী চেঞ্জ হবে। n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে পূরক কোণ অনুযায়ী চেঞ্জ হবে, পূরক কোণ অনুযায়ী চেঞ্জ হবে, পূরক কোণ অনুযায়ী চেঞ্জ হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। বিজোড় সংখ্যা হলে পূরক কোণ অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার পূরক কোণ অনুযায়ী চেঞ্জ মানে কি? মানেটা দেখাচ্ছি, দেখো একটু আগেই করিয়েছিলাম, তোমাদের লিস্টটা লিখে দিলাম। এই যে সাইন থাকলে কজ হয়, কোসেক থাকলে সেক হয়, ট্যান থাকলে কট হয়, এটা হচ্ছে পূরক কোণের চেঞ্জ, এটা হচ্ছে পূরক কোণের চেঞ্জটা। তো এই পূরক কোণের চেঞ্জটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এটা যদি মনে না রাখো তাহলে কিন্তু অঙ্কগুলো গোলমেলে হয়ে যাবে। তো আমরা এবার অঙ্কে চলে আসছি, দেখো ভালো করে এবার বুঝবে। সাইন 90 ডিগ্রি ইন্টু 1, 1টা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে আমরা অবভিয়াসলি জানি সাইন যদি 1 মানে বিজোড় হয়, তার মানে এইটা কিন্তু কিসে হয়ে যাচ্ছে, কজ হয়ে যাচ্ছে, তার মানে কস 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, কস 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা ভালো করে বুঝবে। এবার দেখো আমাদেরকে বুঝতে হবে এটা প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে না মাইনাস হবে, সেটার জন্য যে সূত্রটা সেটা বলেছিলাম অল সাইন ট্যান আর কজ, এইটা যে যে পাদে অবস্থিত, মন দিয়ে শুনবে। আমরা দেখতে পাচ্ছি এই চারটে পাদ যদি করি, 150 ডিগ্রি মানে কি, এখান দিয়ে শুরু হলো, তারপরে 90 যাবে, 90 গিয়ে তারপর তো কিছুটা যাচ্ছে, এখানে তো 150 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, তাহলে এখানে যদি 150 ডিগ্রি কোণ তৈরি হয় তাহলে এটা কি পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে অবস্থিত। আর দ্বিতীয় পাদে অবস্থিত হলে শুধুমাত্র সাইনের মানটা ধনাত্মক হয়, বাকি যে কোনো মান কি হয়, যে কোনো মান নেগেটিভ হয়। তো অঙ্ক তো সাইন দিয়েই দিয়েছিল, তাহলে সাইন দিয়ে যদি দেয় তাহলে এর মানটা কি হবে, পজিটিভ হবে, ধনাত্মক হবে, তাহলে cos 60 ডিগ্রি ধনাত্মক মান। এবার cos 60 ডিগ্রির মান আমরা আগে থেকেই জানি যেটা হাফ হয়, তাহলে এটা হচ্ছে হাফ। এইভাবে সাইন 150 ডিগ্রির মান বের করতে হবে। এবার চলে আসছি স্যার এইটা কিভাবে বের করব, দেখো সাইন 90 ডিগ্রি ইন্টু 2, 2 মানে হচ্ছে জোড় সংখ্যা, আমি এখানে এটা লিখে দিই, জোড় সংখ্যা হলে n এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না, তার মানে সাইনটা এখানে সাইনই থাকবে, ঠিক আছে, সাইনটা এখানে কি থাকবে, সাইন থাকবে, ঠিক আছে, তাহলে সাইনটা সাইন থাকলে এখানে কি হবে 30 ডিগ্রি লিখে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে যে এটা কোন পাদে অবস্থিত দেখে নি, এটা হচ্ছে 150 ডিগ্রি মানে হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত, আর দ্বিতীয় পাদে অবস্থিত মানে হচ্ছে এটার মানও পজিটিভই বেরোবে, আর পজিটিভ মানে হচ্ছে সাইন 30-র মান আমরা জানি হাফ হয়। দেখো দুটোর মান সেম সেম বেরোলো, তুমি প্লাস করেও বের করতে পারো যা মান বেরোবে, মাইনাস করেও বের করতে পারো তাই মানই বেরোবে, ঠিক আছে। রুলসগুলো কিন্তু মনে রাখবে, এই নোট ডাউন করে রাখবে, না হলেই কিন্তু বিপদ। এটা 1 নম্বর রুলস ছিল, এটা 2 নম্বর রুলস ছিল, আর এটা হচ্ছে 3 নম্বর রুলস। এবার দেখো আরো কয়েকটা কোণের মান আমরা বের করি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো cos 135 এর মান বের করছি, তাহলে cos 135 আমরা কি করে বের করব, ধরো cos 90 ডিগ্রি ইন্টু 1 হচ্ছে, আর প্লাস দিলে কত হয় 45 দিয়ে দিলে এটা হয়। এবার ভালো করে লক্ষ্য করে দেখো 1 আছে, 1 মানে হচ্ছে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে হচ্ছে পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করতে হবে, তাহলে cos এর পূরক কোণ অনুযায়ী আমরা জানি সাইন হয়, তাহলে সাইন 45 ডিগ্রি লিখে দিলাম। এবার দেখতে হবে 135 ডিগ্রি কোন পাদে অবস্থিত, 135 ডিগ্রি দ্বিতীয় পাদে অবস্থিত। আমি বলেছি দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইনের মান ধনাত্মক থাকে, বাকি সব ঋণাত্মক হয়, তো এখানে কস দিয়ে দিয়েছে, তার মানে এটা ঋণাত্মক হবে, তাই এটা মাইনাস সাইন 45-এর মান আমরা জানি 1/√2, তাহলে 135 ডিগ্রি কস 135 ডিগ্রির মান হচ্ছে -1/√2। একইভাবে আরেকটা দেখাচ্ছি, দেখো ট্যান যদি দেয় হচ্ছে 120 ডিগ্রি, তাহলে ট্যান 120 ডিগ্রি যদি আমরা বের করি, তাহলে ট্যান লিখলাম, ট্যান লিখে আমরা 90 ডিগ্রি গুণ 1 লিখছি, প্লাস দিয়ে 30 ডিগ্রি দিলাম, ঠিক আছে। এটাও একইভাবে আমরা কি করব, 1 রয়েছে, 1 মানে পূরক কোণ অনুযায়ী চেঞ্জ করতে হবে, তাহলে ট্যানটা হয়ে যাবে কট, কট 30 ডিগ্রি বসলো। তারপরে এটা কত নম্বর পাদে অবস্থিত, 120 ডিগ্রি মানে হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত, দ্বিতীয় পাদে শুধুমাত্র সাইনের মান ধনাত্মক হয়, বাকি সব ঋণাত্মক হয়, তাহলে মাইনাস বসাবো,
কট 30 মান আমরা জানি √3, তাহলে -√3 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ক্লিয়ার হলো? ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। এবার দেখো আরো কয়েকটা কোণ করছি, একটু বড় বড়তে আমরা যাচ্ছি এবার। ঠিক আছে, বড় বড়গুলো না করলে বুঝতে পারবে না। ধরো এবার আমরা নিলাম হচ্ছে কট -870 নিলাম। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা জানি কট মাইনাস থিটা। দেখো ভালো করে বুঝবে, এটা করতে গেলে কিন্তু দুটো সূত্র মনে রাখতে হচ্ছে। প্রথমে হচ্ছে আমরা জানি হচ্ছে কট মাইনাস থিটা থাকলে মাইনাস কট থিটা হয়। এই রুলসটা তো প্রথমে আগে জানবে, আজকের ক্লাসেই কিন্তু বলে দিয়েছি। কট মাইনাস থিটা তার মানে হচ্ছে মাইনাস কট থিটা হয়, তার মানে নিশ্চয়ই এখানে মাইনাস কট 870 আগে হবে। এটা আমরা আগে বের করে নিলাম, মাইনাসটা বাইরে বের করে আনলাম। এবার হচ্ছে এই পরের রুলসগুলো, মাইনাস দিলাম, কটকে আমরা কটের জায়গায় লিখলাম। 870কে যদি আমরা ভাঙি, এবার প্রশ্ন হচ্ছে স্যার 90-এর কত ঘরে যাচ্ছে, তো এটাকে জাস্ট 90 দিয়ে ভাগ করে দাও, তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। 9 দিয়ে ভাগ করলে 9 দেখো 81 হয়, 9 দেখো 81 হয়, পুরো থাকে হচ্ছে 60 তাহলে আমরা লিখতে পারি তো 9 গুণ 90 যোগ 60, এটা তো আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাসের জন্য মাইনাস দিলাম, কট 9 রয়েছে, 9 মানে আমরা জানি কি, এটা 9 মানে হচ্ছে তো তোমার পূরক কোণ অনুযায়ী চেঞ্জ হবে, তাহলে এটা হয়ে যাবে ট্যান 60 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু আরেকটা সাইন বসবে, এখানে আরেকটা সাইন কি বসবে, যেটা কোন পাদে অবস্থিত তার জন্য। তো ভালো করে বুঝবে, 90 9 বার ঘুরবে, তাহলে এই দেখো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার, 8 বারের পর এই যে 9 বার, আর 9 বারের পর কিছুটা যাবে, মানে দ্বিতীয় পাদে অবস্থিত। তাহলে দ্বিতীয় পাদে অবস্থিত মানে জানি আমরা শুধুমাত্র সাইনের মান পজিটিভ হয়, তাহলে সাইনের মান পজিটিভ হলে এটা নেগেটিভ হবে, তার মানে এখানে আরেকটা মাইনাস বসবে, তারপরে এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস ট্যান 60 তাহলে প্লাস ট্যান 60 মানে আমরা বলতে পারি হচ্ছে শুধু √3 মান। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদেরকে এই মানগুলো বের করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের বের করতে। আরো কয়েকটা দেখাচ্ছি, দেখো আর দুটো অঙ্ক করব, তারপরে ক্লাসটা শেষ হবে। কস -1170 বের করতে বলেছে। তো এখানে প্রথমে আগে জানতে হবে কস মাইনাস থিটা, এটা কিন্তু আগে জেনে নেবে, না হলে কিন্তু এটা প্রবলেম হবে। কস মাইনাস থিটাতে আমরা জানি হচ্ছে কস থিটা হয়, মানে মাইনাসটা গায়েব হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু প্রথমে আগে জানতে হবে। তাহলে এই সূত্রটা যদি আমরা জানি, তাহলে এটার থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি বলো তো, এটা হয়ে যাবে কস 1170 হয়ে যাবে, মাইনাস তাহলে সরে গেল। এবার দেখো এইটাকে যদি আমরা ভাঙি, 1170কে যদি আমরা ভাঙি, তাহলে 1170কে প্রথমে 90 দিয়ে আগে ভাগ করে নেবে, তাহলে 90 1 90 হচ্ছে, তারপরে এখানে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9 10 11 270, তো 3 9 হচ্ছে 27, তো এটা মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 13 দিয়ে এটা মিলে যাচ্ছে, তাহলে 90 গুণ 13 আর প্লাস দিয়ে হচ্ছে 0 ঠিক আছে, তো এটাকে এবার আমরা কি করে করব, দেখো আমরা 13 নম্বর পর্যন্ত আমাদেরকে যেতে হবে। তাহলে 13 নম্বর পর্যন্ত যদি আমরা যাই, 13 বার যদি যাই, তাহলে আমরা 8 বার ঘুরলেই 1 পাক ঘোরা হচ্ছে। দেখো 1 2 3 4 বার ঘুরলে 1 পাক ঘোরা হচ্ছে, তার মানে 8 বার ঘুরলে মানে 4-এর পর 8 বার ঘুরছে, এখানে আসছে। 8-এর পর কত হচ্ছে, 4-এর পর 8, 8-এর পর আবার 12 আসলে আবার এখানে আসছে। 12-র পরে হচ্ছে দেখো 13, এটা 13, এবং 13-র পরে এই জায়গাটাতেই থাকছে। ঠিক আছে, এই জায়গাটাতেই থাকছে, তার মানে এই জায়গাতে থাকছে, মানে এই বক্সে কিন্তু আসছে না, দ্বিতীয় পাদে আসছে না, মানে এই পাদেই থাকছে। তাই এই কারণে এটা আমরা জানি যে সব পজিটিভ হয়, তাহলে এটা পজিটিভ হবে। কস তার মানে পজিটিভে বেরোলো, প্লাস দিয়ে দিলাম। 13 বার 13 থাকছে, 13 মানে হচ্ছে আমরা জানি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম মানে হচ্ছে এটা সাইন হয়ে যাবে, আর এটা সাইন 0 হয়ে যাবে।
তার মানে সাইন যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা জানি 0 ডিগ্রির মান 0 হয়, সাইন 0 ডিগ্রিতে 0 হয়, তাই 0 হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। বুঝতে পারলে? এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে। এবার চলে আসছি ট্যান 1230 ডিগ্রি। একইভাবে আমরা তাই করব, ট্যান লিখব 90 গুণ কততে হয় এটা দেখে নিই। 1230কে আগে ভেঙে নিচ্ছি। 90 দিয়ে ভাঙলে 90 এককে 90, এটা 3, 9 10 11 12 3, তার মানে হচ্ছে 330। 9 কে 9, 9 দুগুণে 18, 3 9 27, 3 9 27, 0 27 28 29 30 31 32 33, মানে 60। তার মানে 13 যোগ 60 ডিগ্রি হচ্ছে। এবার দেখো ট্যান 13তে আমরা জানি কট হয়ে যায়, তাহলে কট 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর 13 বার এটাতেও রয়েছে, 13 বার হলে আমি কি বলেছিলাম, 13 বার যদি হচ্ছে 13-র পরে 60, মানে 13টাই আসছে এখানে। 12 নম্বর ঘর তো এইটা, ঠিক আছে? 12 এতটা আসছে, এটা 12 নম্বর ঘর, মানে এটা 1 2 3 4, এটা 4, তারপরে এটা 5, তারপরে 6 7 8 9 10 11 12, এটা 13, 13-র পরে আবার মানে দ্বিতীয় পাদে আমরা জানি যে শুধুমাত্র সাইন পজিটিভ হয়, তার মানে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে মাইনাস কট 60 ডিগ্রি। এবার কট 60 ডিগ্রির মান তোমরা জানো, ঠিক আছে? ট্যান 30 ডিগ্রির মান যেরকম হচ্ছে আমরা জানি 1/√3, তো এটা হচ্ছে কট 60 ডিগ্রির মান হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, মানে এটা হয়ে যাবে 1/√3। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এইভাবে কিন্তু অঙ্কগুলো তোমাদের করতে হবে, ক্লিয়ার? এবার মাথায় রাখবে এইটা যেরকম আমি ষষ্ঠিক মানে করেছি, তো অঙ্ক কিন্তু বৃত্তীয় মানেও দিতে পারে। তো বৃত্তীয় মান নিয়ে এমন কোনো মানে অতটা টেনশন নেওয়ার জিনিস নেই, কারণ তোমরা জানো যে বৃত্তীয় মান থেকে কিভাবে কনভার্ট করে ষষ্ঠিক মানে করা যায়, বা তোমরা বৃত্তীয় মান ধরেও করতে পারো, ঠিক আছে? এটা কোনো মানে মাথা ব্যথার কারণ যেন না হয়, কারণ খুব ইজি টেকনিকটা। তো এই গেল হচ্ছে আজকের ক্লাস, ঠিক আছে? পুরো থিওরি পার্টটা আমি পড়িয়ে দিলাম, এটার এমসিকিউ আমরা স্টার্ট করবো নেক্সট ক্লাসেই, ঠিক আছে? তাই ভালো করে আগে থিওরিটা করে নাও, কারণ শুধু এমসিকিউ করলে তো কিছু শিখতে পারবে না, কারণ থিওরিটা আগে জানতে হবে। তো পুরোটা যারা করলে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, ক্লাস 11 অ্যান্ড 12 পার্থসগ্রাম ক্লাস বলে এটা সার্চ করে নিয়ে পেয়ে যাবে, বা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।